Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament Season 3 on T-Sports. Here is another match, Iraq versus Argentina. And it's time to say welcome to Team Iraq and Argentina on the turf. Please give a big hands for Team Iraq and Team Argentina. It's Team Argentina. Give a big hands for Team Iraq. আমরা বিজয় ছাড়া ভাবতে রাজি নই, আমরা শেষ না দেখে থামতে রাজি নই, আমরা বিজয় ছাড়া ভাবতে রাজি নই। স্বাধীনতার জোশে বাঙালির উচ্ছ্বাসে, স্বাধীনতার জোশে বাঙালির উচ্ছ্বাসে, বীরের জাতি মোদের চাই জয়ের মালা। খেল 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 কাবাডি খেল 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 কাবাডি খেল খেল। Dear audience, believe me, it's a very special moment for the Kabaddi lovers. On my right side, it's very familiar jersey for the Bangladeshi fans. They always follow Argentina Football Club. But on my right side, this is Argentina Kabaddi team. Please give a big hands. And right now, this is the time for the national anthem. I'd like to go for the national anthem of Team Argentina. And after that, this is the time for the national anthem of Team Iraq. الجلال والجمال والسلام والبهاء في رضاه في رضاه والحياة والنجاة والحياة والنجاة في هواه في هواه الأرى سالما منعما وغانما مكرما سالما منعما وغانما مكرما Thank you so much. We have seen and we have watched the national anthem, and this is time for shaking hands with each other. And definitely it is the toss time. I'd like to request Mr. E. Prasad Rao, the Technical Director of Bangladesh Kabaddi Federation, to come along with a very special guest from Argentina, Lilian Banega, Administrative Officer of Argentina
Embassy of Bangladesh. We're welcoming you on the turf, and this is the toss time. Toss time. Iraq won the toss, and look, the sportsmanship spirit, and definitely the special coin will be owned by the captain who won the toss. So that's all from the toss. Now the real battle will be here. Momin Rohan, over to you into the com box. থ্যাংক ইউ মাহফুজ। এই পর্বটা যারা দেখেছেন যে স্পোর্টসের পর্দায় কিংবা যারা সরাসরি মাঠে এসে খেলা দেখছেন, আই থিঙ্ক আর্জেন্টিনা তাদের ফুটবল দিয়ে অলরেডি বাংলাদেশের অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছেন। এবং আজকে যারা জাতীয় সঙ্গীতের এই মুহূর্তটা দেখেছেন, লক্ষ্য করেছেন যে আর্জেন্টাইন কাবাডি প্লেয়াররা কিভাবে গাইলো, কিভাবে তারা ধারণ করেছে নিজের জাতীয় সঙ্গীতকে, কিভাবে তারা আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আই থিঙ্ক যে এই মুহূর্তটা দেখার পরে আরো একবার তাদের ফ্যান হয়ে যাবেন অনেকে। দারুণ একটা মুহূর্ত। ইরাক ভার্সেস আর্জেন্টিনা, টিম ইরাক, টিম আর্জেন্টিনা। আনাদার এক্সাইটিং ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর্জেন্টিনা টিম ম্যানেজার হোসে লুইস বোনাতো, টিম ম্যানেজার, ঝাঁকড়া চুলের অধিকারী, তাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এবং এই দলটার কোচ রিকার্দো আলবের্তো আকুনা, তাকে এখন আমরা স্ক্রিনে দেখিনি, দেখলে তার সম্পর্কেও কিছু কথা তুলে ধরতে পারবো আমরা। এবং বিশেষ করে এই কাবাডিকে আর্জেন্টিনায় প্রচলনের ক্ষেত্রে তার ভূমিকাটা সবচেয়ে বড়, কোচের রিকার্দো আলবের্তো আকুনা, সে কথা নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটা দল, টিম ইরাক চমৎকার জার্সি তারা পরেছে, জার্সির পেছনে ইরাক নামটা একেবারে সুস্পষ্ট, জার্সি নাম্বারগুলো। এবং আর্জেন্টাইন ফুটবল টিমের, তাদের সকার টিমের যে জার্সি, যেই কালারের জার্সি, সেটাই কিন্তু পরে আছে এই মুহূর্তে টিম আর্জেন্টিনা। তারা জানে যে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের বিশাল একটা অংশ রয়েছে যারা আর্জেন্টাইন ফুটবলের ফ্যান, আর্জেন্টাইন ফুটবলের জন্য অন্ধ ভক্ত। এবং বাংলাদেশে আসার পরে তারা যেখানেই গেছে না কেন আর্জেন্টিনার ফুটবল দলের জার্সিটা পরেই তারা গেছে। এবং মানুষ যেভাবে তাদের বাহবা দিয়েছে, মানুষ যেভাবে তাদেরকে দেখে উচ্ছ্বসিত হয়েছে, উচ্ছ্বাস প্রকাশ করেছে, এই বিষয়গুলো দারুণ উপভোগ করেছেন তারা, সেটা শেয়ার করছিলেন। এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল তাদের সাথে, তাদের কোচের সাথে, ক্যাপ্টেনের সাথে। এবং তারা বলছিলেন যে মানে এতটা আর্জেন্টাইন ভক্ত বা এত আর্জেন্টাইন ভক্ত বাংলাদেশে রয়েছে, তারা না আসলে সেটা আসলে বুঝতে পারতো না। দেশে থেকে তারা জেনেছে অনেক কিছু, কিন্তু এখানে আসার পরে বুঝেছে যে আসলে আর্জেন্টিনার কি পরিমাণ ভক্ত বাংলাদেশে রয়েছে। সেই বিষয়গুলো দারুণভাবে উপভোগ করেছে আর্জেন্টিনার এই দলটা। এবং এই মুহূর্তে টিম ইরাক, টুডেজ লাস্ট ম্যাচ, দিনের শেষ ম্যাচে টিম ইরাক এবং আর্জেন্টিনা। সুপ্রিয় দর্শক, আগামীকাল কিন্তু বেশ কয়েকটা ম্যাচ রয়েছে। আগামীকাল বেলা 3টা থেকে শুরু হয়ে যাবে। কালকে রয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা ম্যাচ ইন এ রো, 5 ম্যাচেস। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বাংলাদেশ, আর্জেন্টিনা, ইরাক, নেপাল, ইংল্যান্ড, পোল্যান্ড, 5টা ম্যাচ রয়েছে আগামীকাল। বেলা 3টা থেকে শুরু হয়ে যাবে। কাবাডি ফেডারেশনে এসে, স্টেডিয়ামে এসে সরাসরি সেই ম্যাচগুলো দেখার সুযোগ রয়েছে। এখানে খুব চমৎকার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ, যাতে করে দর্শকরা মাঠে আসলে এখানে বসে খেলা দেখতে পারেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। স্টেডিয়ামটাকে চমৎকার ভাবে সাজানো হয়েছে, একেবারে সুসজ্জিত করা হয়েছে, চমৎকার লাইটিং, এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক। না আসলে বোঝা যাবে না। সুতরাং যাদের সুযোগ রয়েছে তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা মাঠে এসে খেলা উপভোগ করবেন। এই মুহূর্তে দুটো দলই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। কোর্টে প্রবেশ করবে অফিসিয়ালি টিম আর্জেন্টিনা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন
টিম ইরাক, ক্যাপ্টেন আলী সারি টিম ইরাকের। টিম আর্জেন্টিনা আস্তে আস্তে তারা কোর্টে প্রবেশ করছে। আলী সারি, ক্যাপ্টেন অফ ইরাক টিম, নাম্বার 17। ইরাক গতবারও তারা খেলেছে, খুব একটা ভালো করতে পারেনি, তবে এবারে ভালো প্রস্তুতি নিয়ে এসছে তারা। প্রথম রেইড আলী সারি, এবং তিনি ইঙ্গিত করছেন একজনকে স্পর্শ করেছেন। ইয়েস, প্রথম রেইড এই পয়েন্ট ইরাকের। ইরাক 1 আর্জেন্টিনা 0। টিম ইরাক, আর্জেন্টিনা রেইড, রেইডার মারিয়ানো নো, এবং 1 পয়েন্ট আর্জেন্টিনা প্রথম রেড থেকে পয়েন্ট অর্জন করলো। আর্জেন্টিনা জানি না কেমন খেলবে, তবে তাদের কাছ থেকে যে খুব একটা বড় প্রত্যাশা করতে পারছে না, কারণ খুব বেশি দিন হয়নি আর্জেন্টিনায় কাবাডির প্রচলন। আর্জেন্টিনা বেশ কয়েক বছর যাবৎ খেলছে, 2000 সালের দিকে আর্জেন্টিনায় কাবাডির প্রচলন ঘটে, তবে টিম হিসেবে বা ভালো একটা টিম তৈরি করা সেটা কিন্তু খুব বেশি দিনে নয়, কয়েক বছর ধরে তারা অ্যাজ এ টিম খেলছে। এবং এবারে কিন্তু 2টা পয়েন্ট বোনাস ইরাকের রেইড ফায়েজের কাছ থেকে। ফায়েজ চমৎকার ভাবে ফিরে গেছেন নিজের কোর্টে বোনাস নিয়ে, এবং একজনকে স্পর্শ করেছেন। এই মুহূর্তে আর্জেন্টিনা রেইড পাসকুয়েল, নাম্বার 10। মেসি এই জার্সিটা পরেই খেলেন আর্জেন্টিনায়। 11-10 ব্যাপক পরিচিতি এনে দিয়েছেন এই জার্সিটার। ফিরে গেছেন এম2 রেইডে ইরাকের রেইড। সাদ, ইরাকের খেলোয়াড়দের নামগুলো বেশ বড় বড় নাম, 5টা 6টা ওয়ার্ডের নাম। সাদের কথাই যদি বলি, সাদের পুরো নাম সাদ সালমান জাসিম আল নাইয়েলি, জাসিম আল নাইয়েলি, বিশাল একটা নাম। 1 2 3 4 5 ওয়ার্ডস। সাদ এম2 রেইডে ফিরে গেছেন, পয়েন্ট পাননি রেইড আর্জেন্টিনার। রেইডা চেষ্টা করছেন পয়েন্ট নিয়ে ফিরবার জন্য। কোনো পয়েন্ট অর্জন করতে পারেননি, ফিরে গেছেন নিজের কোর্টে। আলী সারি, ক্যাপ্টেন ইরাকের, রাইট ফ্ল্যাঙ্ক, লেফট ফ্ল্যাঙ্ক, কুইক মুভ, এক্সিলেন্ট ফুটওয়ার্ক, ব্যাক লিফট, কুইক কামব্যাক, এম2 রেইড। পাসকুয়েল, পাসকুয়েল ট্রাই করছেন বোনাস পয়েন্ট। একটা পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। 4-2 ইরাক 4 আর্জেন্টিনা 2। অবশ্য আর্জেন্টিনাকে আর্জেন্টিনা বলে। তারা যখন তাদের নামটা বলছিল আর্জেন্টিনা টিমের, তাদের ভাষায়, ল্যাটিন ভাষায় সেটাকে আর্জেন্টিনাই বলছিলেন তারা। আমরা আর্জেন্টিনা বলি। আরো একটা পয়েন্ট ইরাকের পক্ষে। পাসকুয়েল, তিনি আউট হয়ে গেলেন। ইরাককে পয়েন্ট এনে দিয়েছেন ফায়েজ, নাম্বার 9 হাসান ফায়েজ বালবুল তার পুরো নাম। আর্জেন্টিনা রেইড, আরো একটা পয়েন্ট আর্জেন্টিনার পক্ষে। পয়েন্ট বাড়লো, 3 পয়েন্ট ফর আর্জেন্টিনা, 5 পয়েন্ট ফর ইরাক। রেইড ইরাকের সাদ সালমান জাসিম আল নাইলি, ফুল নেম, জাম্প ওভার দ্য হেড,
এক্সিলেন্ট অ্যাক্রোবেটিক পারফরমেন্স সাদের কাছ থেকে। ও, এই ধরনের পারফরমেন্স কাবাডিতে দেখা যায়, তবে সেটা প্রো কাবাডিতে অনেক বেশি দেখা যায়। সেটা দেখলাম আমরা। রেডার আউট, অ্যানাদার পয়েন্ট ফর ইরাক। ইরাক ধীরে ধীরে কিন্তু ব্যবধান বাড়িয়ে নিচ্ছে তারা। ফাকুন্দো নাহুয়েল লোপেজ ওয়াজ দ্য রেডার, আউট হয়ে গেছেন তিনি। এবারে আলিসারি আরো একজনকে আউট করে দিয়েছেন। আরো একটা পয়েন্ট ইরাকের পক্ষে। আলিসারি চমৎকার খেলছেন। এবারে কিন্তু গুড কামব্যাক, গুড কামব্যাক মলিনার কাছ থেকে। মলিনা এই নামে কিন্তু একজন ফুটবলারও রয়েছেন, এবার ওয়ার্ল্ড কাপে খেলেছেন আর্জেন্টিনার হয়ে। মলিনা চমৎকার ব্যাকলিফট ছিল, হোল্ডিংটা ভালো হয়নি, ঠিকঠাক মতো তাকে ধরে রাখা যায়নি। নিজের কোর্টে ফিরেছেন অনায়াসে। ব্যাক টু ব্যাক পয়েন্ট দু দলেরই। আগের পয়েন্ট আর্জেন্টিনার, পরের পয়েন্টটা ইরাকের। এই 9-4, ইরাক 9 আর্জেন্টিনা 4। এবারে কিন্তু খুব সহজ একটা পয়েন্ট, খুব সহজ একটা পয়েন্ট মলিনা তার কাছ থেকে। মলিনা দলে একজন খেলোয়াড়কে ফেরালেন। পাসকুয়েল তিনি কোর্টে ফিরেছেন। সাদ রেড করছেন রাইট কর্নার, লেফট কর্নার। অনেকটা ঘড়ির কাটার মতো একটু ঘুরলেন, একটা হালকা জাম্প, লাভ হলো না কোনোটাতেই। এমটি রেড, পয়েন্ট ছাড়াই কোর্টে ফিরেছেন সাদ। পাসকুয়েল রেড করতে এসছেন নাম্বার 10, ব্যাকলিফট, চেইন ডিফেন্স। খুব একটা ঝুঁকি নিচ্ছেন না, ভেতরে ঢুকছেন না, তবে এবারে কিছুটা ভেতরে ঢুকেছিলেন। অ্যাঙ্কেল হোল্ড করবার চেষ্টা, হাত ফসকে বেরিয়ে গেছেন। 1 পয়েন্ট পাসকুয়েল। আরো একবার অ্যাকশন রিপ্লে, চমৎকার বুদ্ধিমত্তার সাথে মিডল্যান্ডটা ক্রস করেছেন, দারুণ ভঙ্গিমা। ব্যবধান কিছুটা কম। এবার আমরা কোচকে দেখতে পাচ্ছি, আর্জেন্টিনার কোচ যার কথা একটু আগে বলছিলাম, রিকার্ডো আলবের্তো আকুনা, দলকে পরামর্শ দিচ্ছেন টেকনিক্যাল টাইম আউটের এই সময়টায়। এই ভদ্রলোক মূলত একজন ব্যাডমিন্টন প্লেয়ার। বিশ্বের প্রায় 50টা দেশে তিনি খেলেছেন ব্যাডমিন্টন খেলতেই কানাডা গিয়েছিলেন এবং সেখানেই তিনি প্রথম কাবাডি দেখেন এবং তার মনে গেঁথে যায় খেলাটা। এবং ওখান থেকে ফিরে গিয়ে 2000 সালের দিকে তিনি আর্জেন্টিনায় অনেক চেষ্টা করে কাবাডি দল গঠন করেন, কাবাডি খেলাটা শেখান তাদেরকে। সার্কেল কাবাডি সেটাও খেলেছেন। ফাউন্ডার আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের এই ভদ্রলোক, যার পুরো নাম রিকার্দো আলবের্তো আকুনা, কোচ হিসেবে এসছেন। জাম্প ওভার দ্য হেড, আলিসারি ক্যাপ্টেন ইরাকের, তার কাছ থেকে পয়েন্ট এনে দিয়েছেন দলকে। পাসকুয়েল লেফট কর্নার, কুইক মুভ অন রাইট কর্নার। একদিকে ভয় দেখাচ্ছেন, অন্যদিকে দৃষ্টি রেখেছেন। এমটি রেডে ফিরে গেছেন নিজের কোর্টে। দুজন খেলোয়াড় অবশিষ্ট আর্জেন্টিনার কোর্টে। দুজনকে আউট করে দিতে পারলে অল আউট হয়ে যাবে আর্জেন্টিনা, বোনাস পয়েন্ট পাবে ইরাক। অনেকটা ভেতরে ঢুকেছেন, ট্যাকেল করবার চেষ্টা, হোল্ডিংটা ভালো হলো না। সাদ অনায়াসে মিড লাইনটা ক্রস করলেন, ফিরে গেছেন নিজের কোর্টে। ট্যাকেল করতে পারলে সুপার ট্যাকেল হতো, বোনাস পয়েন্ট পেতে পারতো আর্জেন্টিনা, সেটা হয়নি। পয়েন্ট নিয়ে ফিরেছে উল্টো ইরাকের রেইডার সাদ। একটা পয়েন্ট, 13-6। এখনো সিঙ্গেল ডিজিটে আর্জেন্টিনা, ইরাক 13। এবারে কিন্তু খুব সহজে ধরাশায়ী হয়ে গেলেন, খুব সহজে ধরাশায়ী হয়ে গেলেন কামেরা, হাভিয়ের কামেরা। অল আউট হয়ে গেল আর্জেন্টিনা, অর্থাৎ 3টা পয়েন্ট পেয়ে গেছে ইরাক। অ্যাডিশনাল পয়েন্ট 2টা এবং একটা আউট হয়ে যাবার কারণে 1 পয়েন্ট, মোট 3 পয়েন্ট
অল আউট হওয়ার পরে আবারও খেলা শুরু হয়েছে। ইরাক তাদের পক্ষে রেইডা সাদ। আর্জেন্টিনার কোর্টে এই মুহূর্তে পাক্কা 7 জন ডিফেন্ডার। এখান থেকে পয়েন্ট পাওয়াটা একটু কঠিন হবে, তবে আর্জেন্টিনা যদিও সেভাবে মুন্সিয়ানা দেখাতে পারছে না, তাদের ডিফেন্সটা অতটা ভালো হচ্ছে না এখন পর্যন্ত। এগিয়ে রয়েছে ইরাক 16-6। ইরাকের কাছ থেকে রেইড, ক্যাপ্টেন আলী সারি। বাংলাদেশের টার্ফ এই মুহূর্তে তার কাছে খুবই ফ্যামিলিয়ার, লাস্ট দুটো সিজনেই কিন্তু খেলেছেন। এবারে কম্পিটিশনটা আরো একটু বেশি, প্রত্যেকটা গ্রুপে 6টা করে দল কম্পিট করতে হবে, অন্তত 5টা ম্যাচ তো খেলতেই হবে। ভালো একটা ডিফেন্স হতে পারতো, কিন্তু সেটা শেষমেশ পায়নি। পয়েন্ট পাবে আর্জেন্টিনা। লাস্ট মোমেন্টে আসলে শোল্ডার হোল্ড করতে চেয়েছিলেন, কিন্তু সেই জায়গা থেকে তাকে হোল্ড করাটা খুবই টাফ ছিল, সেটি আসলে হয়নি। এক পয়েন্টে আর্জেন্টিনা পয়েন্ট বেড়ে 7, বাট ইরাক অনেকটাই এগিয়ে আছে। 18-7 ব্যবধান এই মুহূর্তে ফার্স্ট হাফের খেলা চলছে। এমটি রেডে ফেরত গেছেন আর্জেন্টিনার কাছ থেকে। আরো একটা রেইড, চমৎকার ট্যাকল, অ্যাঙ্কেল হোল্ড, ওয়েস্ট হোল্ড, সেই সঙ্গে শোল্ডার হোল্ড। পুরোপুরি পডেলি তাকে ব্লক করে দিয়েছেন, এবং ফাইনালে তিনি আসলে বলছিলেন যে আমাকে এবার ছাড়তে পারো, বুঝলাম আমাকে তোমরা আটকে দিয়েছো। যেভাবে তাকে আসলে হোল্ড করা হয়েছিল, খানিকটা ব্যথাই পাচ্ছিলেন। আর একটা রেইড ইরাকের কাছ থেকে। সাদ সালমান এমটি রেইডে ফেরত আসলেন, তবে একটা বোনাস পয়েন্ট পেয়েছিলেন, সে কারণে পয়েন্টটা হচ্ছে 20-7। ব্যাকহিল একটা টাচ করার চেষ্টা করেছিলেন, টো টাচ, আবারও ব্যাকহিল, ওয়ান্স এন্ড ওয়ান্স, এগেন এন্ড এগেন। প্রান্তটা পরিবর্তন করবেন কিনা না, শেষমেশ অবশ্য ফেরত আসলেন। মারিয়ানো, তবে এই মুহূর্তে ইরাকের কাছ থেকে রেইড, ওয়ান্স এগেইন আলী সারি, ইরাকের ক্যাপ্টেন। আরো একটা পয়েন্ট ইরাকের জন্য, 21-7, ঠিক 21 থেকে 22, পয়েন্ট ব্যবধানটা 3 গুণেরও বেশি। আর্জেন্টিনা ফুটবলটা অনেক ভালো খেললো, কাবাডিতে তারা আসলে অনেক বেশি পিছিয়ে আছে, অন্তত ইরাকের সঙ্গে স্কোর কার্ডটা সেটা বলে দিচ্ছে খুব স্পষ্টতই। ইরাকের জন্য আরো একটা পয়েন্ট, আর্জেন্টিনার কোর্টে ঠিক 4 জন। এই মুহূর্তে মারিয়ানো, পাসকুয়াল, আটকে দিয়েছেন, কোনোভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবেন না, এবং বডিলি যেভাবে ব্লক করা হয়েছে, ফাইনালি যেভাবে আটকে দিয়েছেন মারিয়ানো, কোনো ওয়ে ছিল না তার আসলে এখান থেকে বের হয়ে আসার।
আরো একটা পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমেই তাকে আসলে শোল্ডার খুব চমৎকার ভাবে হোল্ড করা হয়েছে এবং পরবর্তীতে অ্যাঙ্কেল হোল্ড করে টেনে আনা হয়েছে ভেতরের দিকে। কোনো অপরচুনিটি ছিল না মারিয়ানোর জন্য। আলসারি ক্যাপ্টেন ইরাকের প্রান্ত পরিবর্তন করে আবারও বাদিক দিয়ে আক্রমণের চেষ্টা, ব্যাকিল দুর্দান্ত ভাবে, এবং আরো একটা পয়েন্ট ইরাকের। সেই সঙ্গে ইরাকের পয়েন্ট কেবলই বাড়ছে। ফার্স্ট হাফের আরো প্রায় 5 মিনিটের মতো খেলা বাকি রয়েছে, সেখানে 24-7 ব্যবধানে পুরোপুরি ডমিনেট করছে আর্জেন্টিনাকে ইরাক। আর্জেন্টিনা নিউ টিম, সো তাদের কাছ থেকে সেরকম এক্সপেকটেশন আমার মনে হয় যে আপনিও করবেন না। এবং তারা একটু আগে যেটা বলছিলাম যে কাবাডিটা তাদের শুরু হয়েছে অনেক পরে, এবং একজন মাত্র মানুষ এই দলটাকে এভাবে গড়েছে এবং তাদের দেশে কাবাডি প্রচলন ঘটিয়েছেন এই কোচ রিকার্দোর কথা বলছিলাম, এবং যার হাত ধরেই কাবাডিটা হচ্ছে, এবং তিনি কোচ হিসেবে বাংলাদেশে এসেছেন। নিজেও একজন খেলোয়াড় ছিলেন, ব্যাডমিন্টন খেলতেন, অনেকগুলো দেশে খেলেছেন। কানাডাতে প্রথম কাবাডি দেখেন তিনি, এবং সেখান থেকেই তার দেশে কাবাডির প্রচলন ঘটিয়েছেন। এই গল্পগুলো করছিলেন, কয়েকদিন আগে তার সাথে কথা হচ্ছিল গত পরশুদিন। সো কিন্তু ইরাকের কথা বলতে হয়, ইরাক গতবার তারা খুব একটা ভালো টিম নিয়ে আসে, নরবরের টিম ছিল, এবং সেই টিমটা এবারে বেশ সুগঠিত, বেশ পরিচালিত এবং ভালো প্রস্তুতি নিয়ে এসছে, সেটা কিন্তু তারা দেখাচ্ছে। এবারে একটা ট্যাকেল তো হবে, আটকানো যায়নি, সম্ভবত পয়েন্টটা পেয়ে যাচ্ছে, এবং কজন আউট হবেন সেটা দেখবার বিষয়, একজন নাকি দুজন। ইয়েস, দুটা পয়েন্ট, ভেরি টেকনিক্যালি এত জনের মাঝখান থেকে পাটাকে বের করে সেটা মিড লাইনটা ক্রস করিয়েছেন, ভেরি ব্রিলিয়ান্ট। দুটো পয়েন্ট, চমৎকার দুটো পয়েন্ট অর্জন করলো আর্জেন্টিনা। ব্যবধান কিছুটা কমেছে, 25-9 পয়েন্টে এই মুহূর্তে এগিয়ে ইরাক। এবং সবচেয়ে বড় কথা যে চাইনিজ টাইপে যেভাবে খেলেছে আজ নিউ টিম, চমকে দেবার মতো। কেনিয়ার মতো টিমকে, কেনিয়া অনেকেই বলছিলেন, বিশেষ করে গণমাধ্যম কর্মী যারা রেগুলার কাবাডি ফলো করেন, কাবাডিতে আসেন, বা যারা সবসময় এটার সাথে যুক্ত রয়েছেন, খোঁজ খবর রাখছেন, তারাও ধারণা করছিলেন যে কেনিয়া এবার ভালো প্রস্তুতি নিয়ে এসছে। কেনিয়া গত দুটো আসরে ফাইনাল খেলেছে, এবারে তারা আরো ভালো করবে। সেই কেনিয়াকে হারিয়ে দিয়েছে চাইনিজ টাইপে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এবারে কিন্তু যেই শিরোপা জিতুক, বাংলাদেশ তো অবশ্যই আমরা এগিয়ে রাখবো বাংলাদেশকে, বা বাংলাদেশ প্রত্যাশা থাকবে যাতে বাংলাদেশ হ্যাট্রিক শিরোপাটা জিততে পারে। তবে অতটা সহজ হবে না যতটা আমরা ভাবছি। ওয়েল সেড, একদমই না, একদমই অতটা সহজ হবে না। আরো একটা গ্রেট আর্জেন্টিনার কাছ থেকে প্রান্তটা পরিবর্তন করেছিলেন, প্রান্ত পরিবর্তন করে লেফট চ্যানেলটাকে ব্যবহার করে চেষ্টা করেছিলেন একটা ফিঙ্গার টাচে পয়েন্ট আদায় করতে পারেন কিনা, সেটা আসলে হয়নি। নাম্বার 11 সাদ সালমান জসিম আল নাইলি, অনেক বড় নাম, তবে হ্যাঁ খুবই ইন্টারেস্টিং একটা দৃশ্য আমরা দেখলাম। পয়েন্ট ব্যবধানটা অনেক বেশি, 27-9। অ্যাকশন রিপ্লেটা দেখছেন, যেভাবে তার থাই হোল্ড করা হয়েছিল, পরবর্তীতে তিনি যাতে চলে না যান তার অ্যাঙ্কেল ধরে তাকে পেছনে টেনে আনা হয়েছে। আরো একটা রেইড লাতিনো তার কাছ থেকে। এমটি রেডি ব্যাক করলেন, 27-9। টাফ টাইম আর্জেন্টিনার জন্য। ইরাকের ক্যাপ্টেন আরো একটা পয়েন্ট নিয়ে নিজের অর্থে ফেরত আসলেন আলি সারি, and this is 28-9. ফার্স্ট হাফের এখনো মিনিট দুয়েক খেলা বাকি রয়েছে। আক্রমণে আবারও লাতিনো, রাইট চ্যানেলটা ধরে ফিঙ্গার টাচে পয়েন্ট আদায় করতে চাইছেন, প্রান্ত পরিবর্তন করে লেফট ফ্ল্যাঙ্কে, সেখান থেকে কনফিউজ করার একটা চেষ্টা, কিন্তু চেইন ব্লকিং আছে, কঠিন হবে কাজটা, ঠিক যেটা বলছিলাম, বাট কঠিন কাজটাকে সহজ করে দেখালেন লাতিনো, এবং ঠিকঠাক মতোই কিন্তু মিড লাইনটাকে ক্রস করেছেন, এবং যেই খুব ন্যারো একটা জায়গা ছিল সেই জায়গা দিয়ে যেভাবে তিনি ব্যালেন্সটা করে আসতে পেরেছেন, তার ঠিক লেফটে ওই জায়গাটাতে ব্লকটা ছিল না, যে কারণে বডি টার্ন করে হাতটা অন্তত দিতে পেরেছেন, সেই জায়গা থেকে একটা পয়েন্ট। 28-10, কিন্তু
সে কথা বলতে বলতে আরো একটা পয়েন্ট বেড়ে গেছে ইরাকের, হয়ে গেছে 29-10। আক্রমণে আর্জেন্টিনা। রাইট ফ্ল্যাঙ্কটা ধরে ঢোকার চেষ্টা, ফ্রান্সিসকো গ্রসম্যান এমটি রেডি, তাকে আসলে ফেরত আসতে হলো। ও চমৎকার, এবারে আলিসারি ক্যাপ্টেন ঠিক দেখিয়ে দিলেন আর্জেন্টিনাকে যে কাবাডিটা আসলে এভাবেই খেলতে হয়। সিচুয়েশনের সাপেক্ষে ঠিক যখন যে ব্যবস্থা নিতে হয়, আপনি যখন তার থাই হোল্ড করতে গেলেন, ঠিক আপনার উপর দিয়ে জাম্প করে কিভাবে আসতে হবে, সেই টেকনিকটা আলিসারির খুব ভালো মতোই জানা ছিল। ইরাক এই কৌশলটা বেশ ভালোভাবে রপ্ত করে এসছে, জাম্প ওভার দ্য হেড। এবং কাবাডিতে এই টার্মটা বা এই শব্দটা কিন্তু খুবই প্রচলিত, এবং একটু আগে বলছিলাম যে প্রো কাবাডিতে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে দেখা যায় খুব বেশি, যদিও বা এখানে এই ধরনের টেকনিক খুব কম টিমই অ্যাপ্লাই করছে। তবে ইরাক কিন্তু সেটা বেশ ভালোভাবে দেখালো, বেশ কয়েকবার তাদের রেইডাররা এভাবে করে জাম্প ওভার দ্য রেজ, ওভার দ্য হেড এভাবে করে তারা চলে এসছে নিজের কোর্টে এবং পয়েন্ট আদায় করে নিয়েছে। এবারে আরো একবার অল আউট হয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনা। ইয়েস, ওয়ান্স এগেইন অল আউট আর্জেন্টিনা, বোনাস পয়েন্ট ফর আর্জেন্টিনা, ইরাক। রাইট, একদমই পয়েন্ট বন্যা বলতে পারেন, কারণ 34-11 যে পার্থক্য সেটা আসলে অনেক বেশি। এবং ফার্স্ট হাফের হুইসেলটা আসলে যে কোনো সময় বাজবে। এই মুহূর্তে মলিনা, না, আর্জেন্টিনার সেই মলিনার কথা বলছি না, তিনি 16 নম্বর জার্সি নিয়ে রাইট ব্যাকে খেলেন, 24 বছর বয়সে সেই মলিনার কথা বলছি না, বাট তার এই মুহূর্তে ঠিকানাটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। মানে এই মলিনা, তিনি আসলে কাবাডির মলিনা। 34-13 আক্রমণে ইরাক ব্যাক করলেন। এমটি রেড, পয়েন্ট পাবেন না। সাদ সালমান ছিলেন রেডার। বলতে না বলতে ফার্স্ট হাফের হুইসেল বেজে গেছে। প্রথম হাফের খেলা শেষে ইরাক একদমই ডমিনেটিং একটা স্কোর কার্ড নিয়ে তারা ফার্স্ট হাফটা শেষ করেছে। ইরাক 34, আর্জেন্টিনা 13। এই যখন অবস্থা, ঠিক এই মুহূর্তে আমরা যাব ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, আমরা ফিরবো খানিকটা পর।
Welcome back once again after the first half. Iraq and Argentina. Team Iraq. You are watching Bangabandhu Cup 2023 International Kabaddi Tournament. Third match of the days. Second half-এর প্রথম রেড আর্জেন্টিনার মলিনা left to right. ও মলিনা অনেকটা ভেতরে ঢুকে গেলেন, রাইট কর্নারটায় অনেকটা ভেতরে ঢুকে পড়লেন, ঝুঁকি নিয়ে ফেলেছিলেন, খেয়ালই করেননি লেফট কর্নারে ডিফেন্ডার অনেকটা উপরে উঠে এসছেন, কাভারে চলে এসছেন, তাকে একেবারে ঘিরে ফেলেছিলেন, সেটা তিনি খেয়াল করতে পারেননি, কট হয়ে গেলেন। আরো একটা পয়েন্ট ইরাকের জন্য। ইরাক অনেকটা এগিয়ে গেছে, অনেকটাই, 35-13, 35-13 পয়েন্টে এগিয়ে ইরাক। ইরাকের রেড ক্যাপ্টেন আলী সারি। আলী সারি আগেই একটা হুমকি দিয়ে রেখেছেন তিনি, সে হুমকিটা হলো এবার তিনি চ্যাম্পিয়ন হতে চান। গতবার হতাশ হয়েছিলেন, হতাশ করেছিলেন, এবারে ঢাকায় পা রেখেই জানিয়েছেন চ্যাম্পিয়ন হবার জন্য এসেছেন তিনি, এবং 2টা পয়েন্ট তার কাছ থেকেই, আলী সারির কাছ থেকে একটা বোনাস পয়েন্ট, একজনকে আউট করেছেন, আরো একটা পয়েন্ট। টিম হোটেলে যখন দেখা করতে গেলাম, মাত্র এসে নেমেছে টিম ইরাক, খুবই ক্লান্ত, 14-15 ঘন্টা ফ্লাইটে জার্নি করে আসার পরে খুবই টায়ার্ড ছিল, কিন্তু যখনই বললাম যে এবার কেমন খেলবা, কেমন পারফরমেন্স হবে, ঝলমলে উঠলো তার মুখটা, বলছিল যে এবার অবশ্যই চ্যাম্পিয়ন হবো, চ্যাম্পিয়ন হতে এসেছি আমরা। ইরাক, ফয়েজ, ব্যাকলিফট, ব্লকটা হয়েছিল, ব্লক হয়েছিল একটা, তবে আটকানো যায়নি। করোনেল ঝাঁকড়া চুলের এই ডিফেন্ডার একটা ব্লকেট তৈরি করার চেষ্টা করেছিলেন, সামনে এসে খুব দ্রুত মুভ করে, কিন্তু যেভাবে হোল্ড করার কথা, যেভাবে থাই হোল্ড কিংবা কোমরে যদি তিনি ঠিকঠাক মতো ধরতে পারতেন তাহলে কিন্তু আটকানো যেত। তিনি হাত ধরেছিলেন, হাত ধরে কখনোই কাবাডিতে আপনি আটকাতে পারবেন না, কারণ হাতে যখন আপনি ধরবেন বডিটাকে শিফট করে মিড লাইনটা ক্রস করতে পারবে পা দিয়ে, কিংবা অন্য একটা হাত দিয়ে যদি কাছাকাছি থাকে মিড লাইনটা ক্রস করা যাবে। সুতরাং
হোল্ড করতে হবে, হয় অ্যাঙ্কেল হোল্ড করতে হবে, থাই হোল্ড করতে হবে, নেক হোল্ড করতে হবে, তাহলে অন্তত রেডারকে আটকানো যায়। আরো একবার আলিসারি। ইরাক অনেকটা এগিয়ে গেছে। স্ট্রাগল, লবিতে চলে গেছেন। সাকসেসফুল রেড, another point for Iraq, 38-16. Raid for Argentina, Matias. আর্জেন্টিনা রেইডার। আর্জেন্টিনার নামগুলো বেশ বড় বড় নাম। যেমন মাতিয়াসের নাম মাতিয়াস মার্টিন মার্তিনেজ, 3 ওয়ার্ডের নাম। এইমাত্র রেড শেষ করেছেন, টিম টাইম আউট এই মুহূর্তে। নিশ্চয়ই আর্জেন্টিনার কোচকে আমরা দেখতেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা কোচ দলকে পরামর্শ দিচ্ছেন, যার কথা একটু আগে বলছিলাম। এই দলটার কোচ রিকার্দো আলবের্তো আকুনা বলছিলেন, এবং তিনি যখনই কথা বলেন একটা কথাই বলেন, আর্জেন্টিনা বাংলাদেশ ভাই ভাই। এবং আর্জেন্টিনা এই দলটা বাংলাদেশে এসে বাংলাদেশের আতিথেয়তায় বেশ মুগ্ধ তারা। ভূয়সী প্রশংসা করেছেন প্রত্যেকটা প্লেয়ারই বাংলাদেশের, ইভেন কোচ সবচেয়ে বেশি। সাদ অন রাইট কর্নার, একটা চেইন ডিফেন্স তৈরি করবার চেষ্টা, একটা ব্লকেট তৈরি করবার চেষ্টা। সাদ হাত পা ছুঁড়ে চেষ্টা করছেন ছন্ন ছাড়া করবার জন্য, ছত্রভঙ্গ করবার জন্য সেই ডিফেন্সটাকে। ফিরে গেছেন নিজের কোর্টে। এমটি রেইড, কাউন্টার রেইড এবং 1 পয়েন্ট ফর আর্জেন্টিনা। একজনকে আউট করে দিয়েছেন স্বপন খান, বাংলাদেশি রেফারি, দায়িত্ব পালন করছেন এই ম্যাচের রেফারি হিসেবে। বেশ অভিজ্ঞ একজন রেফারি তিনি। রেইড ফর ইরাক, ফায়েজ হাসান ফায়েজ বালবুল এই রেইডারের নাম। ফিরেছেন কোর্টে, একটা বোনাস পয়েন্ট অবশ্য পেয়েছেন তিনি। বোনাস লাইনটা ক্রস করেছেন পুরোপুরি ভাবে। রেইড আর্জেন্টিনার পাসকুয়েল, বোনাস লাইনটা ক্রস করবার চেষ্টা, পেরেছেন কিনা জানা যাবে। করতে পারলে একটা পয়েন্ট পাবেন, তবে এই মুহূর্তে কট হয়ে গেলেন রেইডার। another point for ইরাক। ইরাক ব্যবধানটা অনেকটা বাড়িয়ে নিয়েছে। 40-17 এই মুহূর্তে ব্যবধান, অর্থাৎ 40-17 পয়েন্টে এগিয়ে ইরাক। ইরাকের রেইড, ক্যাপ্টেন আলী সারি লেফট কর্নার, রেইড করছেন লেফট কর্নারে, দৃষ্টিটা রেখেছেন রাইট কর্নারে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড হয়েছে বটে, ও কিছুটা উত্তেজনা আমরা দেখলাম। একটা পয়েন্ট আলী সারি তিনি নিয়ে ফিরেছেন, আরো একটা পয়েন্ট বাড়লো এই মুহূর্তে ইরাকের। 41-17। পার্থক্যটা অনেক বেশি হয়ে গেছে। আর্জেন্টিনা এই জায়গা থেকে ওভারকাম করার স্বপ্ন দেখাটা আসলে কঠিন হবে, এবং শুধুমাত্র কঠিন বললে ভুল হবে, প্রায় অসম্ভব। কিন্তু তাদের পার্টিসিপেশনকে সাধুবাদ জানাতে হবে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্টে তারা অংশ নিচ্ছে। সেকেন্ড হাফের খেলা চলছে, ঠিক 6-7 মিনিটের মতো খেলাও হয়ে গেছে। পয়েন্ট ব্যবধানটা এখনো দ্বিগুণেরও বেশি। অনেকক্ষণ পর আরো একটা পয়েন্ট কিন্তু ইরাকের জন্য, পয়েন্টটা বেড়ে 42 হয়ে যাবে। পয়েন্ট অবশ্য দেখানো হচ্ছে আর্জেন্টিনার জন্য 41-18। এই যাত্রা ইরাকের পয়েন্ট 42-18। রেইড লাতিনোর কাছ থেকে রাইট ফ্ল্যাঙ্ক ধরে ঠিক
পা এবং হাত দুটোকে ব্যবহার করার চেষ্টা করছেন। এই মুহূর্তে অবশ্য লেফট ফ্ল্যাঙ্কে হাতটাকে সচল রেখেছেন, যে কোনো মুহূর্তে চেষ্টা করবেন আসলে ফিঙ্গার টাচ করে যদি ব্যাক করা যায়, দেখে মুভমেন্ট যেটা মনে হচ্ছে। বাট ফাইনালি ব্যাকহিল করার একটা চেষ্টা তিনি করেছিলেন, টো টাচের একটা চেষ্টা লাস্ট মোমেন্টে তিনি করেছিলেন, বাট সেখান থেকে কোনো ফায়দা অন্তত হয়নি আর্জেন্টিনার জন্য। 43-18, না পয়েন্টটা হয়তো একটু আপডেটেড হবে, 43-19 অনফিল্ড স্কোর। ফায়েজ চেঞ্জ ফর টিম ইরাক। বাইরে চলে গেছেন সাদ, তার জায়গায় একটা চেঞ্জ হয়েছে এই মুহূর্তে। আর্জেন্টিনা রেইডা মাউরো রিদল প্রথম রেইড করতে এসেই কট হয়ে গেলেন। একটা সহজ পয়েন্ট টিম ইরাকের জন্য। আরো একবার অ্যাকশন রিপ্লে, ও কাভারটা অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন। ইরাকের কোর্টে 7 জন ডিফেন্ডার এবং ঠিক সেই মুহূর্তে তিনি অনেকটা ভেতরে ঢুকে গেলেন। দুপাশ থেকে এসে ডিফেন্ডাররা স্যান্ডউইচ বানিয়ে তাকে রুখে দিয়েছেন। এই মুহূর্তে আলী সারি, খুব সহজ একটা পয়েন্ট তার কাছ থেকে। আলী সারি লেফট কর্নারটা এতটা ভেতরে ঢুকেছিলেন, ডিফেন্ডার ভেবেছেন খুব সহজে তাকে ধরতে পারবেন, কিন্তু আলী সারি যেভাবে কৌশল প্রয়োগ করছেন তাকে অত সহজে ধরে রাখা সম্ভব নয়। এবারে কিন্তু রেইডা মাতিয়াস কট হয়ে গেলেন। আরো একটা পয়েন্ট। প্রত্যেকটা রেইড, প্রত্যেকটা ট্যাকেল থেকেই কিন্তু ইরাক এই মুহূর্তে পয়েন্ট আদায় করে নিচ্ছে। অল্পের জন্য মিডল্যান্ডটা ক্রস করতে পারেননি পূর্ণ শক্তির দল এই মুহূর্তে ইরাকের কোর্টে, এবং তারা বেশ ভালোভাবেই হোল্ড করতে পেরেছে রেইডারকে। চমৎকার ট্যাকেল, ওয়ান ম্যান আর্মি। লোপেজ নাম্বার 7 লাকি নাম্বার হবেন কিনা দেখবার বিষয়। অনেকটা টাকি মাছ ধরবার মতো দৃশ্য এই মুহূর্তে। বউচি খেলবার মতো একটা দৃশ্য আমরা দেখলাম। শেষ পর্যন্ত কে জয়ী হলেন, নাকি কেউ জয়ী হননি? না, কেউ জয়ী হননি। ও সুপার ট্যাকল! নো নো নো, সুপার ট্যাকল সেটা সুপার রেইড হয়েছে। সুপার রেইড অর্থাৎ আউট হয়ে গেছেন, অল আউট হয়ে গেছেন। প্রথমে বুঝতেই পারিনি আমরা। ডিফেন্ডার তিনি আউট হয়ে গিয়েছিলেন, কোর্ট থেকে নিশ্চয়ই পা বের করে ফেলেছিলেন, যে কারণে অল আউট হয়ে গেছে টিম আর্জেন্টিনা। তাদের ডাগ আউটে তারাও আসলে বুঝতে পারেনি বিষয়টা, একটুখানি অপেক্ষা করছিলেন যে কি হয়েছে বুঝে উঠবার জন্য। 3 পয়েন্ট পেয়েছে টিম ইরাক, বোনাস পয়েন্ট পেয়েছে তারা, এবং তাদের পয়েন্ট কিন্তু এই মুহূর্তে বেড়ে গেছে অনেকটাই। জয়টাকে নিজেদের গ্রিপে প্রায় পুরেই ফেলেছে ইরাক। সেকেন্ড হাফের হয়তো আর বেশি সময় বাকি নেই, আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো জানতে পারবো যে কয় মিনিট বাকি রয়েছে। এই মুহূর্তে 49-19 লোনা পেয়েছে ইরাক। বেশ কয়েকবার অপোনেন্টকে অল আউট করে দিয়েছে তারা। এবারে অ্যাঙ্কেল হোল্ড, তবে অ্যাঙ্কেল হোল্ড করে আটকানো গেল না ফায়েজকে। ফায়েজ বেশ ক্ষিপ্রতা রয়েছে তার, সুযোগ খুঁজছিলেন যে কখন তাকে ধরবে, কখন তাকে ধরতে এগিয়ে আসবে ডিফেন্ডাররা, সেই সুযোগের অপেক্ষায় ছিলেন। ঠিক যখন অ্যাঙ্কেল হোল্ড করতে গেলেন, সাথে সাথে আগে জাম্প করলেন, জাম্প করে মিডলাইনটা ক্রস করে গেলেন অনায়াসে। 2 পয়েন্টস ফর টিম ইরাক 51, অর্থাৎ হাফ সেঞ্চুরি পেরিয়ে গেছে ইরাকের পয়েন্ট। এই মুহূর্তে 51 ইরাক আর 19 টিম আর্জেন্টিনা। টিম টাইম আউট। টপ শট কাবাডি স্টেডিয়ামের আর্জেন্টাইন কোচ রিকার্দো আলবের্তো আকুনা।
টিম টাইম আউটের পরে আবার হুইসেল দিচ্ছেন স্বপন খান রেফারি এই ম্যাচের, অর্থাৎ খেলা শুরু। লাতিনো নাম্বার 7, লাতিনো তিনি রেড পরিচালনা করছেন এই মুহূর্তে। টু পয়েন্টস ফর আর্জেন্টিনা, অনেকক্ষণ পরে 2টা পয়েন্ট, একটা বোনাস পয়েন্ট নিয়ে গেছেন লাতিনো। চমৎকার রেড, নিঃসন্দেহে লাতিনোর কাছ থেকে বোনাস লাইনটা ক্রস করেছেন, পাশাপাশি একজনকে আউট করেছেন, সব মিলে 2টা পয়েন্ট। অনেকক্ষণ পরে পয়েন্ট ডাবলটা বা পয়েন্টের যে ঘরটা সেখানে সংখ্যা পরিবর্তন আনলো আর্জেন্টিনা। 19 আর্জেন্টিনা, ইরাক 51। একান্ন 21, 30 পয়েন্টের একটা পার্থক্য এই মুহূর্তে ইরাকের সঙ্গে আর্জেন্টিনার। এই পার্থক্যটা কমিয়ে আনা অনেক বেশি কঠিন। আপনি ধরে নিতে পারেন অসম্ভব আজকের এই ম্যাচে যতটুকু সময় রয়েছে, ঠিক ফুল টাইম হিসেব করলে 6 মিনিটের মতো সময় বাকি আছে, সেখান থেকে 30 পয়েন্ট ভুলে যান। আপাতত আর্জেন্টিনার কাছ থেকে কিছু ভালো মুভ দেখার অপেক্ষায় আপনি থাকতেই পারেন। সেটা হবে কিনা দেখে মনে হচ্ছে কিছুটা ক্লান্ত আর্জেন্টিনা দল, এবং ইরাকের সঙ্গে টক্করটা যেভাবে জমে উঠেছে তাদের, এবং সেই জায়গা থেকে ইরাক আসলে তাদেরকে রীতিমতো আসলে টায়ার্ড বানিয়ে ছেড়েছে। ইরাকের আর্জেন্টিনার কোচ অবশ্য খুবই খোলামেলাভাবে বলেছেন যে তারা এখান থেকে একটা অথবা 2টা ম্যাচ জিতলেই তারা অনেক বেশি হ্যাপি হবেন। সুতরাং বুঝতে পারছেন যে তারা আসলে এখানে এসছেন অভিজ্ঞতা অর্জন করবার জন্য, কিংবা এখানে খেলে এখান থেকে অনেক কিছু শিখবার জন্য। যেহেতু লাতিন আমেরিকার এই দেশটা এত দূরে আসলে কাবাডি যে পৌঁছেছে, এটাই তো অনেক বড় বিষয়। কাবাডি যে সেখানে পৌঁছে গেছে বা তারা কাবাডি খেলছে, তাদের কাবাডি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, কাবাডির টিম রয়েছে, ন্যাশনাল টিম রয়েছে, এবং তারা আর্জেন্টিনা থেকে উড়ে এসছে বাংলাদেশে খেলবার জন্য। এটাই তো কাবাডির একটা বড় সফলতা, এটা কাবাডির একটা বড় পাওয়া। সুতরাং আই থিঙ্ক যে এবার হয়তো তারা এখানে অংশগ্রহণ করছে, হয়তো নেক্সট ইয়ার যখন আবার এই টুর্নামেন্ট হবে তখন হয়তো অন্য শক্তির আর্জেন্টিনাকে আমরা দেখবো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাদের একটা বিষয় আজকে আপনি খেয়াল করেছেন কিনা, যখন ন্যাশনাল অ্যানথেম চলছিল তারা কতটা ইমোশনাল ছিল এবং একসঙ্গে চিৎকার করে গাইছিল, সেটা আসলে বলেছি, অন্যরকম ভাবে স্পর্শ করছিল। সেটা অলরেডি বলেছি আমি, কারণ আমি সেটা না বলে থাকতে পারিনি। তাদের মধ্যে যে আবেগ কাজ করছিল, তাদের মধ্যে তখন যেভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং যেভাবে তারা বুকে ধারণ করেছিলেন সে মুহূর্তটা, যেভাবে গাইছিলেন, সেটা শুধু আমি নই, যারা দেখেছেন ওই মুহূর্তটা নিশ্চয়ই তারা আরো একবার ফ্যান হয়ে গেছেন এই দলটার। এবং বিশ্বাস করুন, আমি এবং মবিন রোহন আমরা দুজন গত 2টো সিজন আমরা করেছি, এবং প্রথম সিজনে 5টা দল, দ্বিতীয় সিজনে 8টা দল, এই সিজনে 12টা দল। কোনো দলকে তাদের ন্যাশনাল অ্যানথেমের সঙ্গে ঠিক এইভাবে গেয়ে উঠতে দেখিনি, এবং এইভাবে এই বিষয়টা নিয়েও যে আলোচনায় আসতে পারে সেই বিষয়টা এর আগে কোনো ম্যাচে আসলে হয়ে ওঠেনি, কোনো দল সেটা করতে পারেনি। আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ বাংলাদেশে, এবং যে জার্সিটার প্রতি বাংলাদেশের মানুষের একটা অন্যরকম ভালোবাসা আছে, ভালো লাগা আছে, দুর্বলতা আছে, যে জার্সিটার জন্য বাংলাদেশ দুভাগে ভাগ হয়ে যায়, সেই জার্সিটাকে আসলে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কাবাডির জন্য লড়ছে, এবং তারা ন্যাশনাল অ্যানথেমের সঙ্গে যেভাবে তাদের ইমোশনটা দেখিয়েছে, বোঝাই যাচ্ছে আর্জেন্টিনা তারা যে খেলায় খেলুক, যে ডিসিপ্লিনে খেলুক, তারা পুরোপুরি জান প্রাণ দিয়েই খেলে। অবভিয়াসলি কোচ বলছিলেন যে সেখানে সকার, ইভেন রাগবি, এই খেলাগুলো এত বেশি জনপ্রিয়তা এগুলোর, এবং বলছিলেন যে মানে ফুটবল ছাড়া, কোনো বল ছাড়া যে খেলা যায় এই অভিজ্ঞতাটাই তাদের ছিল না। মানে উইদাউট এনি বল যে একটা খেলা খেলা যায় এটা তারা চিন্তাই করতে পারে না। যখন তিনি এই খেলাটা খেলতে যান তখন সবাই দেখে হা করে তাকিয়েছিলেন তার দিকে, খুব অবাক হচ্ছিলেন যে এটা কি খেলা, বল নাই, এটা কিভাবে খেলা হয়। তিনি এভাবে বলছিলেন, ঠিক এভাবে কথাগুলো বলছিলেন। এবং এখন মোটামুটি কাবাডি একটা ভালো জনপ্রিয়তা রয়েছে, যে কোনো বল ছাড়াই শুধুমাত্র মাটিতে দাগ কেটে একটা খেলা খেলা যায়, এত সহজে খেলা যায়, এবং দিন দিন কিন্তু এটার প্রসার বাড়ছে আর্জেন্টিনায়। অ্যাবসলিউটলি ইউ আর অ্যাবসলিউটলি স্পট অন। এবং লিলিয়ান বানেগা, যিনি আর্জেন্টিনার বাংলাদেশের যে অ্যাম্বাসি হয়েছে নতুন, সেই অ্যাম্বাসির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তিনি আজকে বসে এখানে ম্যাচটা দেখছেন। তার সঙ্গে আসলে কথা বলছিলাম বাংলাদেশে আর্জেন্টিনার অ্যাম্বাসির কি অবস্থা এবং পরবর্তী স্টেপগুলো আসলে কি হবে।
এবং তিনি বলছিলেন যে আরো অনেক লোকবল কিন্তু আস্তে আস্তে এখানে জয়েন করবে এবং তারপর তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে আরো বেশি যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। এই ধরনের একটা প্ল্যান আছে আর্জেন্টিনার, উইচ ইজ রিয়েলি গুড। এবং সত্যি বাংলাদেশের মাটিতে আকাশী নীল জার্সিদের পদচারণা, সেটা যে অঙ্গনেই হোক না কেন, সেটা থাকবে। এটা মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একটা স্বস্তির। অবভিয়াসলি, এবং এই জন্য আমি স্পেশাল একটা থ্যাঙ্কস দিতে চাই বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে, যারা আসলে এই ধরনের চমৎকার একটা আয়োজন এবং প্রতি বছর কন্টিনিউ করছে। তারা এত পরিচালিত একটা এবং এত সাজানো গোছানো পরিপাটি একটা আয়োজন ডে বাই ডে, এটার কিন্তু অনেক বেশি প্রচারণা এবং বেশি প্রসার ঘটছে। দলগুলো আপনি বলছিলেন যে 5টা দল, সেখান থেকে 8টা দল, এবারে 12টা দল, এবং এশিয়া বা আফ্রিকান রিজিয়ন ছাড়িয়ে সেটা চলে গেছে ইউরোপ, আমেরিকাতে। এটা একটা বিশাল পাওয়া, নিশ্চয়ই বাংলাদেশ কাবাডি ফেডারেশনের একটা বড় সফলতাও বলতেই হয়। আরো একটা রেড আর্জেন্টিনার, এবার কিন্তু পয়েন্ট পেয়েছে তারা সেকেন্ড হাফের এই সময়টায়। বেশ কিছু পয়েন্ট তারা অর্জন করেছে এবং ব্যবধানটা কিছুটা হলো কমিয়েছে তারা এই মুহূর্তে। 26-53 ইরাকের রেড। আমির লেফট কর্নার, ও নিশ্চয়ই রেফারি সতর্ক করবেন যে হুইসেল দেওয়ার পরেও তুমি এই ধরনের অ্যাটিটিউড শো করতে পারো না। অ্যাঙ্কেল হোল্ড করেছিলেন, কিন্তু আমির ততক্ষণে মিডলাইনটা ক্রস করেছেন। সম্ভবত তিনি দেখতে পাননি যে তিনি মিডলাইনটা ক্রস করে নিজের করে স্পর্শ করেছেন, না হলে হয়তো সেভাবে টান দিতেন না বা সেভাবে টেনে ধরতেন না। লাতিনো বকলাইন ক্রস করেছেন। আপনাকে একটা সফল রেড দিতে হলে বকলাইনটা অবশ্যই ক্রস করতে হবে। বোনাস পয়েন্ট ফর আর্জেন্টিনা, বোনাস লাইনটাও ক্রস করেছেন। 27 আর্জেন্টিনা, 55 ইরাক। সেকেন্ড হাফের শেষ মুহূর্তের খেলা, রেড ইরাকের। জাফর, তিনি রেড করছেন। জাফর, জাফর আল সাদেক, সালমান জাসিম আল নায়েলি, পুরো নাম, বিশাল নাম। পাসকুয়েল নাম্বার 10, বেশিরভাগ রেডটা তিনি করছিলেন ফার্স্ট হাফে। এবারে কিন্তু বোনাস পাবেন তিনি, বোনাস লাইনটা পুরোপুরি ভাবে ক্রস করেছেন, নিজের কোর্টে ফিরেছেন বেশ ভালোভাবে। একটা বোনাস পয়েন্ট আর্জেন্টিনার জন্য, তবে 1 মিনিটের খেলা বাকি রয়েছে, শেষ মিনিট। 27 আর্জেন্টিনা এন্ড 55 ইরাক। খুব সহজ পয়েন্ট। মিডল্যান্ডটা ক্রস করেছেন খুব সহজেই আমির। আরো একটা পয়েন্ট টিম ইরাকের জন্য। অ্যাকশন রিপ্লে, কিভাবে তিনি পার হয়েছিলেন মিডল্যান্ডটা সেটা আমরা দেখছি। তবে এরই মধ্যে কিন্তু আরো একটা রেড শুরু হয়ে গেছে আর্জেন্টিনার। মাউরো রিদেল তিনি রেড পরিচালনা করছেন, একটুখানি ক্ষিপ্রতা দেখাচ্ছেন। ব্যাক টু দ্য কোর্ট, এম টু রেড। ইরাকের রেড, সময় নিচ্ছেন আলী, সেখানে ফায়েজ তিনি রেড করছেন। 10 সেকেন্ড বাকি থাকতেই, এবং বলতে বলতে স্বপন খান রেফারি তিনি শেষ বাঁশিটা বাজালেন, যার অর্থ 56-28 পয়েন্টে জয়লাভ করলো আর্জেন্টিনা। 56-28 পয়েন্টে প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জয়লাভ করলো ইরাক। দুঃখিত, ইরাক আর্জেন্টিনাকে হারিয়ে তারা এই আসরে প্রথম জয়টা তুলে নিল। ইরাক 56 এবং আর্জেন্টিনা 28, 56 and 28 ফাইনাল স্কোর। ইরাক ভার্সেস আর্জেন্টিনা, দুদল একে অপরের সাথে সৌহার্দ্য বিনিময় করছেন। টিম ম্যানেজার, কোচ, খেলোয়াড় সবাই
খুবই আমোদু একটা টিম আর্জেন্টিনা। বাংলাদেশে আসার পর থেকেই বেশ উপভোগ করছেন প্রত্যেকটা মুহূর্ত। তারা সবাই খেলা শুরুর আগে যে স্টেডিয়ামে এসেছেন তারা দেখেছেন যখন এখানে গান বাজছিল স্পিকারে, তখন তারা কিভাবে সেটাকে এনজয় করছিলেন, কিভাবে সেই গানের সুরে সুরে মেতেছিলেন, কিভাবে নাচছিলেন, সে বিষয়গুলো দারুণ। পুরো স্টেডিয়ামটাকে মাতিয়ে রেখেছিলেন তারা। ফাইনাল স্কোর 56 Iraq and 28 Argentina. Winner Iraq. Congratulations from Combox for Team Iraq. আপনারা সরাসরি উপভোগ করছেন টি স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশ কাবাডি স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু কাপ 2023 ইন্টারন্যাশনাল কাবাডি টুর্নামেন্ট। শর্ট হাইলাইটস। ইরাকের রেইড, চমৎকার জাম্প ওভার দ্য হেড। ইরাক শুরু থেকেই দারুণ ছন্দ দেখিয়েছে, একের পর এক পয়েন্ট। তবে আর্জেন্টিনার এই রেইডটা চমৎকার ছিল। রেইডা জাম্প এফোর্টে পয়েন্ট নিয়ে এসে দিয়েছিলেন, পরের রেড থেকে অবশ্য পয়েন্ট অর্জন করতে পারেননি। অনেক চেষ্টা করে এবং শেষ পর্যন্ত কিন্তু মিডল্যান্ডে ক্রস করেছিলেন বেশ চমৎকার ভাবে আর্জেন্টিনার রেইডা। আর্জেন্টিনা রেড এবারে অবশ্য পারেননি। টিম এফোর্ট, দারুণ ডিফেন্স ইরাকের। আর্জেন্টিনার আরো একটা পয়েন্ট, রেডার আটকাতে পারেনি। আজকে ভালো রেড করেছেন ইরাকের পক্ষে, বিশেষ করে ক্যাপ্টেন আলী সারি, নাম্বার 11 সাদ, নাম্বার 9 ফায়েজ ভালো খেলেছেন তিনজনই। বেশিরভাগ রেড থেকে পয়েন্ট নিয়ে এসে দিয়েছেন দলকে। আলী সারির আরো একটা রেড, চমৎকার অ্যাক্রোবেটিক একটা কৌশল আমরা দেখলাম। আর্জেন্টিনা রেড, সেটাতে পয়েন্ট অর্জন করেছিলেন এবং ফায়েজ আরো একটা পয়েন্ট তার কাছ থেকে, এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয়লাভ করেছে ইরাক, পরাজিত করেছে আর্জেন্টিনা দলকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আরো একবার চলে যেতে চাই কোর্টে, সেখানে অপেক্ষা রয়েছেন মাহফুজ আলম। What an outstanding effort from Team Iraq, and absolutely mesmerizing and fantabulous effort from them. And definitely we'd like to say congratulations to Team Argentina as well for the fantastic effort. And it was really an amazing match to watch. And congratulations Team Iraq for their very first match win. And this is the time for the presentation party. And also I would like to announce who is our player of the match. But before that, I would like to invite our distinguished guest, Mr. E. Prasad Rao, Technical Director of Bangladesh Kabaddi Federation, along with him, Ms. Lilian Banega, Administrative Officer of the Embassy of Argentina in Bangladesh. We're really happy to get you here in the presentation party. And this is the time to announce who is our player of the match. It's jersey number 9 from Iraq, Hassan Faiz. Thank you very much for the outstanding play today. And he's receiving the trophy from E. Prasad Rao, as well as a dummy check from Lilian Banega. Thank you so much for the fantastic effort. And thank you so much, honorable guests, for being here. That's all from the presentation party, and that's all for today. We are inviting you to watch exclusive games tomorrow at 3 p.m. There are 5 games waiting for you, and hope you will keep your eyes on T-Sports.